যখনই আমরা মানুষের উপর হওয়া ভয়ঙ্কর অত্যাচারের কথা বলি, তখনই ইতিহাস প্রথমে অ্যাডলফ হিটলারের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। জার্মানির তানাশার কারণেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ নিজের প্রাণ হারিয়েছিল। আর আজকের এই ভিডিওতে আপনি সেই হিটলারের বিষয়ে এমন 25টি তথ্য জানবেন যা হয়তো আপনি এর আগে কোনোদিনও শোনেননি। সো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ফ্যাক্ট নম্বর 1, অ্যাডলফ নামের অর্থ সুন্দর নেকড়ে। ফ্যাক্ট নম্বর 2, অ্যাডলফ হিটলারের জন্মের আগে তার মা গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ডাক্তার গর্ভপাত করার জন্য রাজি হননি। ফ্যাক্ট নম্বর 3, হিটলার বিশ্বাস করতেন যে হয় জার্মানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে, নতুবা জার্মানি থাকবে না। ফ্যাক্ট নম্বর 4, হিটলার দিনের বেলা 11টায় ঘুম থেকে উঠতেন এবং গভীর রাত পর্যন্ত তার চাকরদের জাগিয়ে রাখতেন। ফ্যাক্ট নম্বর 5, শৈশবে হিটলার পুরোহিত হওয়ার স্বপ্ন দেখতেন। তার বয়স যখন 4 বছর, তখন একজন পুরোহিত তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। ফ্যাক্ট নম্বর 6, হিটলারের তানাশাহির কারণে আলবার্ট আইনস্টাইনের মতো একজন মহান সায়েন্টিস্টকেও জার্মানি ছেড়ে আমেরিকায় আশ্রয় নিতে হয়েছিল। ফ্যাক্ট নম্বর 7, ইহুদিদের হিটলার অনেক বেশি ঘৃণা করতেন। তিনি ইহুদিদের অপবিত্র মনে করতেন এবং বলতেন যে যা কিছু খারাপ হচ্ছে তা এই ইহুদিদের কারণেই হচ্ছে। এই ঘৃণার কারণে তিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিয়েছিলেন। ফ্যাক্ট নম্বর 8, যে হিটলার ইহুদিদের উপর এত নিপীড়ন চালিয়েছিল, সেই অ্যাডলফ হিটলারের প্রথম প্রেম ছিল একজন ইহুদি মেয়ে। কিন্তু সে সময় হিটলারের ভালোবাসা প্রকাশ করার সাহসও ছিল না। যে মানুষটি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, সে একটি মেয়ের সাথে কথা বলার সাহস পায়নি। ফ্যাক্ট নম্বর 9, হিটলারের বর্ণবাদী নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রায় 11 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটি মানুষ। ফ্যাক্ট নম্বর 10, হোলোকাস্ট ছিল ইহুদিদের নির্মূল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই হোলোকাস্টের সময় হিটলার নির্যাতন শিবির চালাতেন, যেগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্পসও বলা হয়। মানুষ সেই ক্যাম্পে যাওয়ার চেয়ে মরে যেতে পছন্দ করতেন। এসব নির্যাতন শিবিরে বন্দীদের নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হতো। হোলোকাস্টের সময় হিটলার এরকম অনেক ক্যাম্প পরিচালনা করেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হিটলার নিজে কখনো কোনো ক্যাম্পস দেখতে যাননি। ফ্যাক্ট নম্বর 11, আপনি কি বিশ্বাস করবেন যে মানুষটি নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে দিয়েছিল, যিনি নির্যাতন শিবিরে লাখ লাখ মানুষকে নির্যাতন ও হত্যা করেছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই ব্যক্তিকে 1939 সালে শান্তির নোবেল প্রাইজের জন্য মনোনীত করা হয়েছিল। ফ্যাক্ট নম্বর 12, 1938 সালে আমেরিকার টাইমস ম্যাগাজিন হিটলারকে ম্যান অব দ্য ইয়ারের উপাধি দিয়েছিল। আপনি জানলে হয়তো অবাক হবেন যে অ্যাডলফ হিটলার, যিনি মানবতাকে ধ্বংস করে দিয়েছিলেন এবং অগণিত মানুষকে হত্যা করেছিলেন, তিনি একজন আস্তিক ছিলেন। তিনি ঈশ্বরকে অগাধ বিশ্বাস করতেন। ফ্যাক্ট নম্বর 13, আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এমন একজন ব্যক্তি যিনি এত গণহত্যা করেছেন, সেই অ্যাডলফ হিটলার ছিলেন একজন ভেজিটেরিয়ান। এমনকি তিনি পশু নির্যাতনের বিরুদ্ধে একটি আইনও তৈরি করেছিলেন। এটা আশ্চর্যজনক যে পশু নির্যাতন বন্ধ করা হয়েছিল, কিন্তু মানবতার উপর চরম নৃশংসতা চালানো হয়েছিল। ফ্যাক্ট নম্বর 14, আধুনিক যুগে হিটলারই প্রথম ব্যক্তি ছিলেন যিনি ধূমপানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফ্যাক্ট নম্বর 15, বিশ্বের বড় বড় লিডার্সরা তাদের স্পিচ অন্যদের দ্বারা লিখে নিতেন এবং ভালো স্পিচ রাইটারদের সাহায্য নিতেন, কিন্তু অ্যাডলফ হিটলার তার কোনো স্পিচ অন্য কারো দ্বারা লিখতেন না। তিনি তার সমস্ত স্পিচ নিজেই লিখতেন। ফ্যাক্ট নম্বর 16, হিটলার একজন খুব ভালো বক্তা ছিলেন। তিনি উস্কানিমূলক বক্তৃতা দিতেন এবং মানুষকে উস্কানি দিতেন। তার বক্তৃতায় মানুষের মন জয় করার শক্তি ছিল। ইতিহাসবিদরা বলেন, হিটলারের কথায় এমন ম্যাজিক ছিল যে তিনি তার কথার মাধ্যমে সবচেয়ে বড় ভিড়কেও থামিয়ে রাখতে পারতেন। এমন ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। ফ্যাক্ট নম্বর 17, হিটলারের বাবা 3 বার বিয়ে করেছিলেন।
প্রথম বিয়ে হয়েছিল নিজের থেকে অনেক বয়স্ক একজন মহিলার সাথে। দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে হয়েছিল নিজের থেকে অনেক ছোট মেয়েদের সাথে। হিটলার ছিলেন তার পিতার তৃতীয় স্ত্রীর সন্তান। ফ্যাক্ট নম্বর 18। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা একজন আহত জার্মান সৈন্যর জীবন রক্ষা করেছিল। ভাগ্যক্রমে সেই সৈনিকটি ছিল অ্যাডলফ হিটলার। আর সেই অ্যাডলফ হিটলার পরে বেছে বেছে ইহুদিদের গণহত্যা করেছিলেন। ফ্যাক্ট নম্বর 19। অ্যানি ফ্র্যাঙ্ক ছিলেন জার্মানির ইহুদি মেয়ে। তিনি মাত্র 14 থেকে 15 বছর বয়সে একটি ডায়েরি লিখেছিলেন। অ্যানির তৃতীয় জন্মদিনে তার বাবা এই ডায়েরিটি তাকে উপহার দিয়েছিলেন। ডায়েরির নাম ছিল দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এটি এখনও বিশ্বের সর্বাধিক বিক্রিত বইগুলির মধ্যে একটি। ডায়েরি পড়লে হিটলারের ভয়াবহ নৃশংসতা খুব কাছ থেকে অনুভব করা যায়। ফ্যাক্ট নম্বর 20। হিটলার, যে মানুষটি সমগ্র বিশ্বকে ভয়ের ঝড়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন, তিনি নিজেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থাকতেন। এমনকি তার খাবারে বিষ মেশানো থাকতে পারে বলে সন্দেহ করতেন। এজন্য তিনি নিজের জন্য খাবার পরীক্ষক নিয়োগ করেছিলেন। এই খাবারের স্বাদকারীরা হিটলারের খাবারের স্বাদ নিতেন এবং তারপর তা হিটলারকে খেতে দেওয়া হতো। ফ্যাক্ট নম্বর 21। হিটলারের একটিমাত্র অন্ডকোষ ছিল, তাই তিনি কখনোই বাবা হতে পারেননি। ফ্যাক্ট নম্বর 22। হিটলার তার আত্মজীবনী মেন ক্যাম্পে ভারত ও ভারতীয়দের বিরুদ্ধে অনেক ভুল কথা লিখেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে দেখা হলে নেতাজি এই বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। তখন হিটলার খুবই বিব্রত হয়ে পড়েন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তার বই থেকে সেই সব কথা সরিয়ে দেবেন। ফ্যাক্ট নম্বর 23। 1936 সালে জার্মানিতে অনুষ্ঠিত অলিম্পিকের সময় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের কারণে ভারত জার্মানিকে 8-1 গোলে পরাজিত করে। হিটলারও সেই ম্যাচ দেখছিলেন। ধ্যানচাঁদকে দেখে হিটলার দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ধ্যানচাঁদকে জার্মানির হয়ে খেলার প্রস্তাব দেন, যা মেজর ধ্যানচাঁদ হেসে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। ফ্যাক্ট নম্বর 24। এটা বিশ্বাস করা হয় যে হিটলার 30 এপ্রিল 1945 সালে আত্মহত্যা করেছিলেন, যখন রাশিয়ানরা বার্লিনের উপর আক্রমণ করেছিল। ফ্যাক্ট নম্বর 25। অনেক ইতিহাসবিদও বিশ্বাস করেন যে হিটলার আত্মহত্যা করেননি। তিনি আমেরিকার সাথে একটি গোপন চুক্তির অধীনে তিনি তার প্রেমিকার সাথে আর্জেন্টিনায় যান, যেখানে তিনি বহু বছর ধরে বেনামি জীবনযাপন করেন এবং 1962 সালে মারা যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। হিটলার সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। ইতিহাস, দর্শন এবং এর সাথে সম্পর্কিত আশ্চর্যজনক তথ্য সম্পর্কিত ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।